দাসী ওরে মা আমাকে তুলে দে মা আমাকে তুলে দি ওরে 7 মাসে ওরে 7 খাই সনকা ওই 8 মাস পরে দাসী মা আজ 7 মাস হই গেল রে দাসী 8 মাস হই পরে রে কি বলো মা দাসী আমি বাসি করি আমি জানি না পারি না আজ 8 মাস হই গেল রে দাসী 9 মাস হই পরে রে মা দাসী আজ 9 মাস করি রে সনকা নড়িতে দয়া যে পারে রে আজ ধীরে ধীরে চলে সনকা শ্রুতি কারো ঘরে রে সবা দাসী মা তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল বলি ও মা আমাদের কি হয়েছে মা বিস্মা বলে এই গাড়ি কোথায় রে আমি কচু বাগানে বসে আছি কচু বাগানে কি করছিস কচু বাগানে দেখি না কচু ছাগলের খাচ্ছে মা গো কচু ছাগলের খাচ্ছে ছাগল কচুর খাচ্ছে না এই যে যার পরে খাগে দেখ দরকার নেই তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে আমি যাচ্ছি রে আরে আধারে হারিয়ে যাচ্ছি তবুও বেঁচে আছি আমার কপালে আছে কি তাই বুঝি জানলা লিখেছে নিয়তি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আমার কপালে আছে জানলা লিখেছে নিয়তি আধারে হারিয়ে গেছি আধারে হারিয়ে গেছি হারিয়ে যেতে হইছো আমি বলি একটা আনন্দের খবর আছে আমাদের না একটা ভাই হয়েছে ও ভাই হয়েছে মানে আমার ডায়মন্ড ডাকতে যেতে হবে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি রে আরে মা বাড়ির ভিতরে চলে মা সতীনীরা তোরা ভালো আছি না সতীনীরা কই রে না না আমি মুখ চাবড়া ওই জানি তো আরে বাড়িতে আছো কে রে অনির ভাতার কে রে দাইমা বলে ফেকুচ্ছি আমার রাজবাড়ি দাঁড়ি রাজবাড়ি ও আমার নাতনি কোথায় গেল না ভূতি এই রাজবাড়ি ধারিয়ে এসে গঙ্গা দুলো সব খেয়ে নিচ্ছে হাই হাই তুই আমায় ডাকছিলি আমি তোমার ডাকছিলাম ইয়ারির ভাতা কিসের জন্য বাইরে থেকে ফেকুচ্ছি কি আছে আমাদের রানীমার হ্যাঁ একটা একটা ছড়া মধ্যে নোনা হয়েছে
এই বুড়ো বয়সে রানীমা আবার ছেলে হয়ে যাচ্ছে। খবরটা তুমি ঠিক করো। এ বুক চাবড়া কি বলবো, বয়স হয়ে গেছে, আমার সে ব্লাউজ পরতে মনে নেই, কি করবো সব। এই তাই এদিকে নজর কেন, তাই আমার কি করতে হবে? তোমার কে নাইটা ছেড়ে তোর দিয়ে আসতে হবে। নারী ছিদন করতে হবে? হ্যাঁ, ছিড়ে তোর দিয়ে আসতে হবে। আমি বুড়ো হয়ে গেছি, আর ওই আমি যাই না, আমি ছেদন টেদন করবো না, তুই যা 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 যা। না, তোমার যেতে হবে। যেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, অনেকদিন পরে একটা পাওনা এসেছে, কেন ছেড়ে দেবো? তা তুই আমার কি দিবি রে বাবা? তোমার কানে কানে মতি দাও। ভাতা তুই আমার কানে মুতে দিবি? তোর গোষ্ঠীর কানে মত, তোর ঠাম্মার কানে মত, তুই আমার কানে মুতে আছি কেন রে? আরে ভাতা কি খেলার নেকি পুরি দেখো, শুনতে পাই না। কি বলেছি? তোমার ওই কথা বলেছি। তুই তো বললি তোমার কানে পর্দাকে সোনার ঝুমকা করে দেব। মানে তুই আগে বলবি তো, আমি কানে শুনতে পাই না। তা আর কি দিবি রে বাবা? খবরটা ঠিক করো। কাপড় ঠিক করে আর বগলেছে বলছি, বল। তোমার কোমরে ইয়ানা দোলা করে দেব। এই, আমার কুমারে দড়ি দিবি? এ আটকুড়ি বাটা, তোর গোষ্ঠীর সাই গোষ্ঠীর কানে এই তোর কুমারে দড়ি দিকে আমার কানে দড়ি দিবি কেন? শালা কি কালার নেকি পুরি পলাই বলছি বড় দিবি। বললিনি আমার কুমারে দড়ি দিবি? ওই কথা বলিনি। কি বললিছি? তোমার কোমরে রূপর পয়সালা দোলা করে দেব। সোনার মানিক রে, এ আসি তুই কোমরে এই বড় বড় টাকা হলা দোড়া করে দিবি? সোনার মানিক তোর কোথায় চুম খাই রে? তোমার আইমা ও চুম যদি খেতে হয় হ্যাঁ, তাহলে কোথায় ভাঙলি কোথা খাম? শুয়ে সেই জায়গাটা খাও। কোথা? পাগলে খাও। জীবনে বাগনে সামান্য না ভাগ ভাগ করে গন্ধ বেরোচ্ছে, ওর নাকি আমি বাগনে চুম খাবো? তার কিছু দিবি? না, এবার চলো। এই দেখ আমার নাতনি ডেকে বুঝিয়ে বলে যাই, ও রান্না বান্নাটা করে রাখো, আমি নাচ ছেদন করতে যাবো। এত নাই তাই ডাক। ভূতি আরে যাই দিদিমা যাই। আজ করলো সেই কাকে পুকুর ঘাট হতে, আজ এই তো এলাম এরা করলো সেই কাকে পুকুর ঘাট হতে, এই তো এলাম এরা করলো সেই কাকে পুকুর ঘাট হতে, এই তো এলাম এরা। এই তো এলাম রাই দিদিমা, এই তো এলাম রাই দিদিমা, এই তো এলাম রা।
দিন আমার করে দিন। ঠিক করেছি। আমি চৌধুরী নাচতে একবার কান্না ছেড়ে দেয়। শোনো, তোমার ওই ছিরি না নাচতে হবে না, আমার কিসের জন্য ডেকেছো তাই বল। আরে শোন, এই রাজার বাড়ি নাকি একটা ফুটফুটে সন্তান হয়েছে। আমি নারী ছেদন করতে যাচ্ছি, হাঁস মুরগি গরু ছাগলগুলো দেখবি আর একটা ভাত ভাত করে রাখবি। শোনো, আমি কিছু দেখতে পারবো না, তুমি তো বুড়ি হয়ে গেছো, চোখেও খুব কম দেখো। আর ওটা হলো রাজবাড়ির ছেলে, কোথায় নারী কাট থেকে বুড়ি কেটে ফেলবে আমি যাচ্ছি। তোর কি এখন ট্যালিং না হয়েছে? ট্যালিং না দিলে নারী ছেদন করা যাবে না। ঠিক কথা বলেছে। কি তুই পুরাই গেছো, খুব কম দেখো, চুলগুলো পড়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, তাই তোমার নানির যাই না। নাদিন নিয়ে যাই না। না আমি শোনো, আমি থাকতে পারি, তোমার হাঁস মুরগি গরু ছাগল কে দেখবে? তুই দেখবি, আমি দেখতে পারবো না। আমার জন্য কি খাবার নিয়ে আসবে? তুই ওগুলো দেখলে তোর জন্য হাতি করে পাইনি। কি খাবার আছে? আমি বলি শোনো, তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। আচ্ছা। আর যদি না কি করবে জানো, তোমার হাঁস মুরগি গরু ছাগল ভালো করে টুটি টিপে আর ভাতের মধ্যে সিদ্ধ করতে দেবো বলে দাঁড়িয়ে আসি। তুই আমার নাতনির সঙ্গে কোথায় যাচ্ছি রে? যাবি তুই কিসে করে নিয়ে যাবি? তোমার জন্ম উঠতে আসি। চরণ বাবু ট্যাক্সি? হ্যাঁ, হরত দিচ্ছে। কই? ও বাবা, তাহলে হাতটা ধরে নে। ওরে আমি কানাডাই, ওরে আমি ঠগরে ঠগরে যাহা, ওরে এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে না। ওরে আমি কানাডাই, ঠগরে ঠগরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে না। হাটে পাশা ঘাটে তারে পেটে মে আমি না যাব হেঁটে। আমার নিয়ে যেতে হলে পালকি লুটিয়ে আনা যায়, আমার নিয়ে যেতে হলে পালকি লুটিয়ে আনা যায়। হরাল করে টেনে এত উপরে তুললি কেন? কোমরে কোমরে ভেঙে গেছে তাই এত উঁচু তুলেছি কেন? ও নাইমা, ও সামনে একটা ছোট মতন গাড্ডা আছে বুঝলে? কেন রাজবাড়ি আবার গাড্ডা কেন? কখন চোর আসে। ও আমি যেতে পারবো? তুই কাপড়টা তুলবে, হ্যাঁ। আর পাটাটা উঁচু করবে, ও তোমার টুকর পার করবে। পা উঁচু করে কাপড়টা তুলতে হবে। ঠিক আছে, একটু তুলছি। হয়েছে আরেকটু, হয়েছে। আরেকটু। এক্ষুনি বেটা মেয়ে চাবাল আবার কত কাপড় উঁচু করবে রে? কাপড়টা ঠিক করো। নে নে রাস্তাতে নেই মেদি। ও রানীমা, তাই মা? তুই এ কার পাঠিয়েছিলি রে মা? কেন? ওই যে আমাদের পুচকি, আমাদের ওই দাড়ি, ও খচ্চরের গাড়ি এটা কি করেছি আমাকে ফেলে দিয়েছে। ও একটু বদমাইশ আছি। বাবা বুড়ো বয়সে কি হতকালি হয়েছে দেখ রে। তা সব জোগাড় করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব ও তো প্রদীপ জ্বলছে দেখছি। আর নারী সিঁদুরটা করে দিয়ে মাছের চেটি দিয়ে ও আমার চিলি যাচ্ছে কেন? আয় 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 ওকে থামিয়ে দাও। কাজে থামিয়ে দিচ্ছি। ওরে খোকন কাঁদে, খোকন কাঁদে, সোনার জাদু মোহনী। কেন খোকন কাঁদো তুমি, সোনার নীলমণি? পাড়া ছেলেরা আদরে মা বুড়ি, তাড়াতাড়ি এসে তোরা ঘুম পাড়িয়ে যাবি।
খেতে না, ওই দেখ কেমন থেমে গেছি, দাও আমাকে দাও। আচ্ছা তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে? তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। হ্যাঁ আমার ছেলে। নাবিয়ে নাবি মা দাও। ঠিক আছে, এই দে 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 বাবা রে, সি করে দেছে রে বাবা। কি করে দিয়েছি? এত দুধ খায়? ও ছেলে মানুষ তো, তাই না? মা কোথায় যাচ্ছ? গেছে তুই আমার বিদায় করে দিবি, চলে যাবো তো। তাই মা, আজ থেকে আমার ছেলে 7 দিন পরে ছিটিরাই হয়ে গেলি তুমি তারপরে বাড়ি যাবে। শোন রানীমা, তাই মা বলছি আমার সায়না নাতনি আছে, তাই মা একা থাকবে, তাই বলছি তোর কথা আমার শুনলে হবে না। তাই মা, তাই মা 7 দিন থাকো তাই মা গো, ও তাই মা আমারি মা কোনে গো শুনো তাই মা গো, আছি একদিন হইল 2 দিন হইল গো, ও তাই মা 3-4 দিন পারে গো শুনো তাই মা গো, আজ 4 দিন গেল ও তাই মা, ও তাই মা 5 দিন পারে গো শুনো তাই মা গো, আজ দেখিতে ও তাই মা 7 দিন হইল পূর্ণ গয়তি তাই মা গো, বলি ও মা শানকা, তাই মা তাহলে নে মা এই সেটোরার দিনে আমি বলছি তুই ঘরের মধ্যে ঘুমা মা, আর আমি ওই দুয়ারে ঘুমাই। চলো তাই মা চলো। আমি হলাম বিধাতা, যেতে হবে আমার চম্পক নগরে নবজাত শিশু লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্য লিখতে। তাই আমি এই মুহূর্তে চললাম ওই চম্পক নগর মাঝে। দাঁড়িয়ে যাও বিধাতা, তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি চম্পক নগরে নবজাত শিশু লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্য লিখতে। তা কিবা ভাগ্য লিপি অর্পণ করিবে জানো আমারে? দীর্ঘ এই আমি করলাম লক্ষ্মীন্দরে উদয়ী নগরে সাই সৌনগরের কন্যা বেউলার সহিত হইবে বিবাহ। বিধাতা এলাকা যে তোমার হবে না বাবা, আমার কত মতো ভাগ্য লিপি অর্পণ করিতে হবে ওই লক্ষ্মীন্দর লটো মাজারে। বেশ, তাহলে বলো কোন ভাষায় আমাকে লিখিতে হবে? মত 16 বছর দুর্লভ লক্ষ্মীন্দর উজানি নগরে ঘর নামে রাজা সাহেব সওদাগর, তার একমাত্র কন্যা সহিত হবে শুভ বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে। চন্দ্রগড়ে 7 পদ লৌহ বাসর ঘর, বেউলা লক্ষ্মীন্দর যাবে সুখে নিদ্রায়, আমার নাক দিয়ে করবে ধ্বংস। তুমি কি বলছো পদ্মাবতী? ওরা পতি লয়ে সতী ভাসতে ভাসতে যাবে 6 মাস 6 দিন ওই গাঙ্গুরিয়ার জলে, ভেসে ভেসে যাবে সে দেব পুরে পুরে, দেবতাদের নাচে গানে সন্তুষ্ট করিয়া ফিরে পাবে নিজ পতির প্রাণ। বেশ, তাহলে পদ্মাবতী এর জন্য দায়িত্ব হবে। এর জন্য যাই গেলাম শুধু আমি বাবা। বেশ, তাহলে এই মুহূর্তে আমি চললাম ওই লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্য লিপি। তাই যাবি যা। তাই তো আমি দেখতে দেখতে চম্পক নগরে এসে গেলাম। এই মুহূর্তে আমি
সত্যিকার ঘরে আমি লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্যলিপি অঙ্কিত করে আমি ফিরে যাই। ও বাবা রে, আমার হাতে ধরে পা তুলে হাত মার করে ভেঙে দিয়েছে রে। কে রে এই আলুরির বেটা? তুই কি চোখে দেখতে পাই না? কে রে? আমি হলাম বিধাতা, তুমি এমন ভাবে পথ আগলে কেন আছো? তার বাবা বিধবা হোক আর বিধবা হোক, তা তোর কি নজর নেই? হাতে ধরে পা তুলে দিয়ে হাত ভেঙে দিও বাবা গো। তা কি মনে করে রে বিধবা? আমি লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্যলিপি অঙ্কিত করতে এসেছি। ভালো কথা। তাই হ্যাঁ বাবা, তুই ওই লকাল ললাটে কি লিখবি রে বাবা? ভাগ্যলিপি লেখা কাউকে বলিতে নেই, তাই আমি তোমাকে বলিতে পারবো না। আমাকে বলিতে পারবি না? তাহলে আমি পথ ছাড়বো না। বেশ, তাহলে দেখবো তুমি কতক্ষণ ঘুমিয়ে থাকো। ঠিক আছে, তাহলে আমি চললাম দাইমা, আমি চললাম। আর আমি ঘুরে শোলাম। মনে মনে দাইমা ঘুমিয়ে পড়েছে। তাহলে এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের ললাটে ভাগ্যলিপি অঙ্কিত করে আমি ফিরেই চলে যাই। এবারে চোপড়ানোর বাতলে দিচ্ছে রে বাবা গো। এই মুখ চাপড়া আনিনি হাতার বুড়ো বয়সে কি আমার সব ভেঙে ফেলে দিবি? ও দাইমা, দেখতে দেখতে তো চতুর্থ প্রহর শেষ হতে চলেছে। হ্যাঁ, তাহলে তুমি এখনো জেগে আছো? আমার কি চোখে ঘুম আছে? কখন সকাল হবে আর কখন ঘরে যাবো? আচ্ছা বেশ দাইমা, শোনো, আমি ভাগ্যলিপি অঙ্কিত করে আমি যাওয়ার পথে আমি তোমার কাছে স্বামী বলেই যাব। হ্যাঁ বাবা, যার পথে বলবি। আমি কথা দিলাম তোমার কাছে বলেই যাব। শুধু মুখে কথা দিলে হবে না বাবা, আমার কাছে বলবি যখন তুই সত্যি করে যা, 3 সত্যি কর। বেশ দাইমা, শোনো, বল বাবা। ইন্দ্র, চন্দ্র, বরুণ এই 3 দেবতার আমি সাক্ষী রাখলাম, যাওয়ার পথে আমি তোমার কাছে স্বামী বলি। বেশ বাবা, তাহলে যা বাবা, পথ ছেড়ে দিলাম, যা। হায়রে সোনার বরুণ লক্ষ্মী, তোর ললাটে আমার ভাগ্যলিপি অঙ্কিত করতে হবে। বড় কষ্ট লাগে রে, আমার ভাষা আমি লিখতে পারিলাম না, তাই মনসার ভাষায় তোর ললাটে আমার ভাগ্য অঙ্কিত করতে হবে। যেভাবে ক্ষমা করে দিস। আহা, কে মরি মরি রূপের মাধুরী, এমন ভাষায় লিখতে গেলে বড় বুকে আঘাত লাগে। তাই আজ তোর ললাটে আমার ভাগ্যলিপি লিখতে হলো বড় সর ভাষা। দাইমা, মন বলে দাইমা জেগে আছে, কিন্তু ওই সেটের আর প্রদীপটি চলছে না। আমি যদি নিভিয়ে দিয়ে যাই, তুমি পালিয়ে যাই, তাহলে দাইমা বুঝতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমি ওই সেটের আর প্রদীপটাকে আমি নিভিয়ে দিই। বাবা গো, ও বাবা বিধাতা, তুই আমাকে না বলে কোথায় পালাচ্ছি রে বাবা?
দাইবা, বাবা ও দাইবা, ও বল তোমাকে বাবা। দেখতে পাইনি দাইবা, হ্যাঁ, দেখ- তুমি আমাকে ক্ষমা করে দিও দাইবা। বেশ বাবা, ক্ষমা করে দিচ্ছি। তা কি লিখেছি আমার কাছে বল বাবা। তাহলে শোনো দাইবা, আমি যখন সত্যি অঙ্গীকার করেছি আমি তোমার কাছে আমি সবই বলে যাব। বল বাবা বল। সেলাই বছর আমাদের আমি একটা কানে একটা পূজা আসছে, একটা কানে তালা লেগে আছে। শোন, ওই করে নে। তুই একটা একটা করে বল, আমি একটা একটা করে শুনি রে। তাহলে শোনো দাইবা, লিখেছি ষোড়শ বৎসর হবে দুর্লভ লক্ষিন্দর কথা উজানি নগরে সাহে সৌদাগরের কন্যা বেউলার সহিত হইবে বিবাহ কথা বৈশাখ মাসে পচু অপূর্ণিমা তিথিতে সতী পথি লই থাকিবে সাঁওতালি মনে মধ্যে লমাসর বাসরে মনসার কল্লঙ্গে করিবে ধ্বংস। ওই দংশনের যারা সহ্য করতে নামে লক্ষিন্দর মারা যাবে। যাবে। তোর কলমে কালি ছিল না, একটু ঘুরে লিখতে পারলি। শোনো দাইবা, আরো কথা আছে। বলো বলো। সতী পতি লয়ে ভসিতে ভসিতে যাবে ওই দেবী সুরপুরে। নিত্য গীতে দেবতাদের মনে সন্তুষ্ট করে পুনরায় ফিরিয়ে আনবে লক্ষিন্দরকে চম্পক নগর। হ্যাঁ বাবা, লক্ষিন্দর আবার বেঁচে যাবে। বেঁচে যাবে দাইবা, ভালো কথা এ বাবা, তুই তাহলে তুমি নিয়ে যা বাবা। শোনো দাইবা, তুমি কাউকে বলবে না কিন্তু। আমি কাউকে বলবো না বাবা। তাহলে আমি এখন আসি দাইবা, আয় বাবা। আমি আসি দাইবা, আমি এখন আসি। তাই তো, এ কথা যদি বা রানীমা জানতে পারে তাহলে না না, এ কথা বললে হবে না। আমার এ কথা বলতে নিষেধ করেছে। আমি রানীমাকে ডাকি, বলি ও মা সানকা, ওট মা ওট, প্রভাত হয়ে গেছে রে মা। দাইবা, আমার এই কিশোরী বনাস হয়েছে দাইবা। কি হয়েছে রে মা? এই কিশোরী বনাস হলো দাইবা। আমার এই জ্বালা, আমার বাতি জ্বালা ছিল তো, সত্যি এই ঘরে কেমন করে নিভে গেল দাইবা। তুমি বলো দাইবা, তুমি বলো ও মা, দাইবা। কাল বৈশাখী ঝড়ে প্রদীপ লিবে গেছে রে মা। আমার জ্বালা জ্বালা মমে ও গো বাতি গো দাইমা, গো কেন গেল গো নিভে। সানুকা, আজ তুমি তো দাঁড়ে ছিলে গো দাইমা, হ্যাঁ রে মা। আজ তুমি তো সবই জানো জানো গো। সানুকা, আজ তুমি তো সবই জানো, জ্বালা হবে বাতি গো দাইমা, কেন গো গেল নিভে। তুমি তো দাঁড়ে ছিলে গো দাইমা, তুমি তো দাঁড়ে ছিলে গো দাইমা, তুমি তো সবই জানো জানো গো, তুমি তো সবই জানো। জানাবো সানুকা, কি হলো দাইমা? দুঃখ করি না রে মা, দুঃখ করি না। এ কাল বৈশাখী ঝড়ে লিবে গেছে রে মা। বিধাতায়া এলো গো দাইমা, আমারও লাখারই কাছে। বিধাতায়া এলো গো দাইমা, আমারও লাখাইর কাছে। জানি না বিধাতা কি জানি কি, জানি না বিধাতা কি জানি কি, লিখে জ্বালা লালাতে গো রাখা লালাতে। জ্বালা গো বাতি গো দাইমা, কেন গো গেল নিভে। তুমি তো দাঁড়া ছিলে গো দাইমা, তুমি তো
আজ তুমি তো সবই জানো বলি ও মা, তাই মা অমন করে কান্নাকান্নি করিস না, তোর সন্তানের কোনো অমঙ্গল হবে না হবে রে না মা। তো না রে মা না, তাহলে বলো দাই মা। তুই বিদায় আদায় করে দে দিন। হ্যাঁ শোনো তো, হ্যাঁ মা। আমার নায়ক মাথা এসি হ্যাঁ। এই মুহূর্তে বিদায় করে দিয়ে যাবি। ও মা ঝপ করে আয়, এক পালি চাল নিয়ে আয়, 500 টাকা নিয়ে আয় তোমার মা। তোমার নামটা শুধু বলো। ও মা তুই আমার নাম জানিস না? না। তাও শোন মা, নামটি আমার ফুলকুমারী। নায়ক মাথা নায়ক বাবুকে বলছি দাই মাকে বিদায় মাদাইকে করে দিয়ে বিদায় যাবি। করো গো, ও মাদাইকে বিদায় করো গো। নামটি আমার ফুলকুমারী, দাহিমা বিদায় কাহারো গো, ও মা দাহিকে বিদায় কাহারো গো। আরে এসো এসো নায়ক মাতা দাইকে বিদায় করো গো। দাহিকে বিদায় কাহারো গো। নামটি আমার ফুলকুমারী, দাহিমা দাহিকে বিদায় কাহারো গো। দাহিকে বিদায় দাইকে বিদায় করলে মা গো, সংসারে মঙ্গল হবে গো। আজ নায়ক মাথা কোথায় আছেন, দাহিমাকে বিদায় করে দেন না গো। তাই মা বিদায় আর মায়েরা দাইকে বিদায় করো গো, মা দাইকে বিদায়। দাইকে বিদায় করলে মা গো, সন্তান সুখে থাকবে গো। মা সন্তানে সুখে থাকবে গো। কোথায় আছো নায়ক মাতা, দাইকে বিদায় করো গো। দাইকে বিদায় করলে মা গো, সুখে সংসার হবে দাইমাকে গো। বিদায় করে দিয়ে যান, নায়ক মাতাকে বলছি দাইমাকে বিদায় করে দিয়ে যান। আজ নায়ক মাতা আজি আমার দাহিমাকে বিদায় করে দেবে গো। দেখি মা, 5 টাকা দিয়েছি না। যা দিয়েছি সন্তুষ্ট হয়ে নাও, আশীর্বাদ করো যাতে ওরা ওদের আশীর্বাদ সংসারে করি মঙ্গল হয়। তোমাদের কোলে সন্তান সুখে হোক, সংসার মঙ্গল হোক, স্বামী স্ত্রীতে সুখে থাকো মা। যেটুকু তাই কম মা। আছে এই রাজা। আজ রাজবাড়িতে রাজা এলি, আমি সবই কিছু তোমায় দিয়ে দেবো। ও মা, তাহলে আয় মা, আমার একটু আগিয়ে চলো দে। তোমার চরণ বাবু আয় ট্যাক্সি মা। তাই তো বলে এই ববিদি, এই কি হয়েছে বল? বলে এই ঢঙ্গি কোথায় রে? কেন আরে তোরা করে আর ছেলে না ছেলে বাবু। ট্রেনে যেতে হবে আমার? বেশ ঠিক আছে, যাচ্ছি। যাবো আর কি বলবো জানি? আরে খোপা বেঁধে দিল খালা, আই বিলির কাঁটাতে, আর দেশের পয়সা লুটি নিব মা, আর চোখের পলকে খোপা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে, খোপা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব মা, চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব মা, চোখের পলকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। কার ভাতে মজা লেগে জানি? এই দাদার ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। দাদাদের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। খোপা বেঁধে দিল খালা, বেল কাঁটাতে, খোপা বেঁধে দিল খালা, বেল কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব মা, চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব মা, চোখের পলকে।
কার হয়েছে জিজ্ঞেস কর। ওই রাজবাড়িতে ছেলে হয়েছে, ছেলে নাচতে যাবো। চল দেরি করিস না। আর কোন পাড়াতে তাহলে ছেলে হচ্ছে বলে দে না রে, ছেলে নাচাবো। হ্যাঁ গো হ্যাঁ, যাবো। কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দে না রে, ছেলে নাচাবো, ছেলে নাচাবো। ওই আজ বাড়িতে হয়েছে ছেলে খবর পেলাম রে। কোন পাড়াতে ছেলে হয়েছে বলে দে না রে, ছেলে নাচাবো। তাই তো, আমার দাড়ি কোথায় গেল? দাড়ি কি হয়েছে? ওই পাড়া থেকে দেখি না একটা নিয়ে আসছে। হ্যাঁ ও মা, সে কি? তুই গেটে তাড়াতাড়ি লাগিয়ে দি, তুই ঘরের মধ্যে বসে পড়। বন্ধ করে কোথায় বলতো? এই কি লেখা আছে জানিস? এটা চন্দ্রেরও ভবন। তোর আবার থেকে এখন গেছি মাকে মাকে কে যাবার ডেকে দেখ। আমি ডাকবো, বলে ওরে মা সনকা দরজা খোল, বলদি দরজা খোল, তোর মাসি বিয়েছে রে, মাসি বিয়েছে। তুমি লম্বা চুপ করে বসে আছো, কি করবো? তোমার মাসি বেশি আছে, দুয়ারটা খুলে দিল। চুপ করে বসে থাক, ওদের ভাষা ওরকমই। বল আমি কি বলি শোন, ভালো করে টিপে দেখবো, কলিং বেলটা টিপবো, খারাপ ভাবিস না। বলে এই সনকা দরজা খোল, বল দরজা খোল, তোর ভাতারের মা গেছে রে, ভাতারের মা। তুই চুপ করে এখনো বসে আছো, কি বললে শুনতে পাওনি? কি শুনতে তোমার ভাতারের মা গেলা আছে তো। চুপ কর, ওরা বলবি বলে তুই বলবি? ওদের ভাষা ওরকমই, চুপ করে থাক। এই দেখ আমরা 1 2 3 বলে দরজা খুলে ভেতরে ঢুকে যাও। চল 1 2, আরে 3। কচি তুই রাজবাড়ি খেয়ে খেতে ভালো বড় হয়ে গেছি, আজ আমাদের কষ্ট করে এটি নষ্ট করে দেবো রে। তুই সরে এসে তোর মাসি এসেছে, তুই সরে এসে তোর মাসি এসেছে। আরে তোর মাসি যে আমার শালি, আরে তোর মাসি যে আমার শালি বড় ডাবর হয়েছে। তুই সরে এসে তোর মাসি এসেছে রে, তুই সরে এসে তোর মাসি এসেছে রে, তুই সরে এসে তোর মাসি এসেছে। এ তুই রাজভাই নাকি ছেলে হয়েছে? সে মিথ্যা বলিস। তুই সনকা কথা বল, সনকা কথা। এই কি হয়েছে বার করে দে। তোর নাকি ছেলে হয়েছে? তোমার 4-5 দিন জ্বর, আমি উঠতে পারি না, আমার কিছুই হয়নি। কথা বলিস, মিথ্যা বলে পালচা মতো মেরে দেবো। বলেছি কিছু হয়নি। ও দিদি লো, তোর কাকা হয়েছে না তোর খুকি হয়েছে? ও তো ছেওড়া হয়েছে না তোর ছেবড়ি হয়েছে? তাই ছেলের পিসি আর মেয়ের মাসি আজ খবর পেয়েছে, তাই কি নিয়েছি না নিয়ে তাই নাচতে এসেছে। বললি দিয়ে কি মাঝে থাকো এসে মোটে যেতে সন্ন্যার চাঁদ পেতে জন্মেরই সবাই। ওই সাধু দিয়ে কি মাঝে থাকো এসে মোটে যেতে সন্ন্যার চাঁদ পেতে জন্মেরই সবাই। আমার লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, তাই কি নিয়ে জানি তাই রাখতে এসে ঘুরি টাকা দেবো তাদের শাড়ি কোনো ঘর ছোট তো করে দিবো। বছর এসে জন্য শোনাতে পারবো, বছর এসে জন্য শোনাতে পারবো।
ঠাক ঠাক ঢোল ঢোল নিয়ে তাই নাচে বললি ও দিদিল খাও এসে নাচর নায়ক মাতাকে বলছি আজ হিজড়ে বিদায় করে দিয়ে যাবেন। এই দেখ তুই ভালো করে বিদায় কর না, আমি অমলা ভবনে চললাম, তার কি হয়ে থেকে আসে। তাই নায়ক বাবা মাতাকে বলছি, নায়ক মাতাকে বলছি এই মুহূর্তে হিজড়ে বিদায় করে দিয়ে যান। বলে এই শোনকা, তুই বিদায় করার ব্যবস্থা কর, তোর ছেলেকে নাচে আজ করলে দোলে শোনকা শোনাই যেত মনে, আজ করলে দোলে শোনকা শোনাই যেত মনে, শোনাই যেত মনে সরে কাছে আজ বদলে, আরে শোনাই যেত মনে সরে কাছে আজ বদলে, এই শালা যে বড়ে হবে গাড়ি ঘোড়া ছুটবে না, এই শালা যে বড়ে হবে তোমাদের মন ভালো আবো 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 আন্ডে ঘরে দেখিতে শুনো বলে বলে শোনা কাশলে যে তুমি বলে শোনা কাশলে যে তুমি বলে বলে শোনা কাশোনার যে তুমি এই তোদের ছেলে না আমার ছেলে, ঠিক আছে না এই মুহূর্তে আমার সঙ্গে আয়।